আমার নবী হযরতে উমর কে বলছে, এ উমর, যদি কোনো কালে, যদি কোনো সময় তোমার সঙ্গে ওয়াইসের সাক্ষাৎ হয়, ওয়াইসের দেখা হয়, তাহলে তুমি তার কাছে তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। ওয়াইস দোয়া করবে উমরের উপরে, উমরের জন্য, তাহলে ওয়াইসের দোয়াতে উমর ক্ষমা প্রাপ্তি, উমর ক্ষমা পাবে। তাহলে ওয়াইসের ওজন বেশি না উমরের ওজন বেশি? ওই মোল্লার গোলামি করে এসেছে, মোল্লা জান্নাত দেখিয়েছে, জান্নাতের লোভে পড়েছে, 70টা হুর পাবে। আইয়াসি বাজ নামাজি, আইয়াসি বাজ মোল্লাজি, এরা শুধু হুরের পিছনে পড়ে আছে। আবে তুই মরে গেলে যদি হুর পাবি 72টা, তো তোমার মা মরে গেলে, হ্যাঁ আল্লাহ পাক, হ্যাঁ তোমার বাপ নামাজ পড়েছে, তাকে হুর দেবে 70টা, তোমার মাও তো নামাজ পড়েছে, তাকে 70টা পুরুষ দেবে। ওই কাল্পনিক জান্নাত ভেবেই বসে থাকো। ওই উপরে একটা আল্লাহ আছে, তাহলে উপরে একটা আল্লাহ ধারণা করার নামই তো শিরক কুফরি। মসজিদে যাব, ছাগল ছিলাম, মানুষ হতে যাব। মসজিদে যাব, শুয়ার ছিল, মানুষ হতে যাবে। মসজিদে যাবে, কুকুর ছিল, মানুষ হতে যাবে। মসজিদে যাবে, গরু ছিল, মানুষ হতে যাবে। পাথর দাঁড় করিয়েছে, ঠেকি দিয়েছে, পানি কৌটায় ঢুকিয়েছে, জয়পালের জাদুকে এরিয়ার মধ্যে আবার রিপ্লে করেছে, সব মসজিদের বয়ান আছে। খাজা গরিব নওয়াজ কোথাও একটা মসজিদ বানিয়েছে বা মসজিদ বানাবার হুকুম দিয়েছে? দেখাও। এসব মোল্লাদের ব্যবসা, লুটে পুটে খাওয়ার জন্য। এই সাদকা জাকাতের মাল খেয়ে যারা মোল্লা হয়ে বেরিয়ে আসতেছে, এদের মুখে তাসিরে ওয়াজে নসিহতে গুমরাহ হবে, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? হ্যাঁ, নবীর মাদ্রাসায় হারাম ঢুকাচ্ছ সাদকা জাকাতের মাল। সাদকা জাকাতের মাল তোমার এলাকার লোকের দরকার, তুমি তার মুখের আহারকে ছিনিয়ে নিয়ে তোমার মাদ্রাসায় নিয়ে যাচ্ছ, বিল্ডিং বালাখানা বানাচ্ছ। এ মোল্লা, দোকানে ঝাঁপ ফেলে দেবো। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবার জন্য 5 ওয়াক্ত নামাজ, খোদার কসম 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাওয়া যাবে না। মানুষ মানুষ, জন্তু জানোয়ার কুকুর শুয়ার না হয়ে যায়, অন্তত মানুষ বানাবার জন্য নামাজ। মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তারা কেউ ইমানদার নয়, সব বেঈমান মুনাফিক। আমি আমার মুর্শিদের সুরাতে আল্লাহকে কোথায় দেখবি রে? আয় আবু আলী শাহ কালান্দার পাঞ্জাব পানিপথে যার মাজার পাক, তিনি দেওয়ানে মাসনবীতে লিখেছেন, বাশাগলে শাখ দিদাম মুস্তাফা রা, না দিদাম মুস্তাফা রা বলকে খোদা রা। আমি আমার পীর মুর্শিদের সুরতে মুস্তাফাকে দেখেছি। আরে না না না, মুস্তাফাকে দেখিনি, বরং খোদাকে দেখেছি। আপনারা তো কলকাতা নিবাসী, বাঙালি হলেও উর্দু হিন্দি তো কিছু কিছু বোঝেন নাকি? না একবার বোঝেন না? একটু বোঝেন। আমি আমার মুর্শিদ ধরেছি, তার জন্য আমি আমার নিজের মনের কথা বলছি যে আমি কি পেয়েছি। কে জব সে मैंने पकड़े हैं ये আলী কে দামন। মুর্শিদ দামন কার? মুর্শিদকে ধরা মানে আলীকে ধরা, আলীর দামান। कि जब से मैंने पकड़े हैं आली के दामन, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। যখন থেকে আমি আলীর দামান ধরেছি, কোন মোল্লা মৌলবী নেতা ফেতা দুনিয়ার কোনো ফিকর, কোনো গম নাই। কারণ কোরআন বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার। আল্লাহ জেনে রাখো, আল্লাহ হুঁশিয়ার করছে তার মাহবুবদের কথা বলার আগে। ট্রান্সফর্মে লেখা থাকে না, যদি তুমি বেশি কিছু না জানো, বাহাদুরি দেখাতে যাও, তো নিচে লেখা আছে ডেঞ্জার, সাবধান। এর উপরে যদি তুমি লাফালাফি করতে যাও, তাহলে ফুটুস। কি হবে? না থাকবে হিন্দুস্তানে, না যেতে পারবে পাকিস্তানে। যাবে কোথা? হয় কবরস্থানে, না হলে শ্মশানে। ঠিক না? হ্যাঁ। তো আলা ইন্না, নিঃসন্দেহে আউলিয়া আল্লাহরা, তারা ভয় করে না। লা খাউফুন, তাদের উপরে কোনো ভয় নাই। আলাইহিম,
যারা আল্লাহর আউলিয়া তাদের উপরে কোনো ভয় নাই। তাহলে আউলিয়াদের প্রমাণ ইমাম হোসেন আলাইহিস সালাম এজিদের 22,000 সোলজার দেখে ভয়ে পালিয়ে গেছিলেন, আউলিয়া। মাওলা আলী মাবিয়ার সোলজার দেখে ভয়ে পালিয়ে গেছিলেন, আউলিয়া। তাহলে আউলিয়া আল্লাহদের কোনো ভয় নাই। আর আপনি যাদের যাদের নাম সাহাবীদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করেছেন, এক গাদা দলিল দেখাবো এরা যুদ্ধের ময়দানে নবীকে ছেড়ে ভয়ে পালিয়ে গেছে। তার মানে যারা নবীকে ছেড়ে পালিয়ে যায় এরা আল্লাহর ওলি হতে পারে না। অতএব যারা আল্লাহর ওলি নয় তারা আমার আলীর উপরে যাবে, প্রমাণ দে কোরআন থেকে। কারণ যদি 1 2 3 আল্লাহর ওলি হতো তাহলে লা খাউফুন, ভয় করতো না, চাहे জান থাক আর যাক আল্লাহর জন্য যাবে, আল্লাহর জন্য মরবে, নবীর জন্য শহীদ হবে। তো যারা আল্লাহর ওলি দেখিয়ে দিয়েছেন, হযরত ওয়াইস করনি জীবনে নবীকে দেখেননি, মাওলা আলীর সঙ্গে জান বিলিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি। শুধু তাই সাহাবীর মর্যাদা বেশি না সাহাবীদের নিচে যারা তাবি তাদের মর্যাদা বেশি? সাহাবীদের। মাশাআল্লাহ। কোরআনের পরে সবথেকে বড় মুখ্যম আহলে সুন্নাতুল জামাতের নির্বাচিত হাদিস 6টা, যাকে বলা হয় সিয়াসাত্তা। কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সুনান নিসাই। কটা হলো? 6টা। বাকি সব হাদিস যে মানব না তা নয়, আহলে সুন্নাত আল জামাতের মুখ্যম নির্বাচিত হাদিস। মজা বিভিন্ন হাদিস দিলে সিয়াসাতে দেখো, সিয়াসাতে দেখো, 6টা হাদিসে দেখো। 6টা হাদিস যেন বাপকালে কিনে ফেলেছে একবারে। আচ্ছা, সেই 6টা হাদিসের একটা মুখ্যম হাদিস, সেটা হলো সহিহ মুসলিম শরীফ। ভাই কি মুসলিম বললাম? গলদ মুসলিম বলিনি তো, গলদ মুসলিম বলিনি, মিথ্যা মুসলিম বলিনি, সহিহ মুসলিম। সহিহ মুসলিমের হযরত ওয়াইস করনি আলাইহির রহমার চ্যাপ্টারে চলে যান। কি বললাম? যেখানে হযরত ওয়াইস করনির চ্যাপ্টার আছে সেইখানে গিয়ে চলে যান। আমার নবী হযরতে উমর কে বলছে, এ উমর, যদি কোনো কালে, যদি কোনো সময় তোমার সঙ্গে ওয়াইসের সাক্ষাৎ হয়, ওয়াইসের দেখা হয়, তাহলে তুমি তার কাছে তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। জোরে বলেন। কে কাকে বলল? নবী বললেন। কাকে? উমরকে। মাগফিরাত, মাগফিরাত মানে ক্ষমা। তার মানে উমরের অনেক গুনাহ আছে। দোয়া চাইতে বলেন কার কাছে? ওয়াইসের কাছে। তাহলে ওয়াইসকে বলবে যে আমার জন্য মাগফিরাতের দোয়া করো আল্লাহর কাছে। ওয়াইস আল্লাহর কাছে দোয়া করলে তবে উমরের গুনাহ মাফ হবে। ভাই গৌর করবেন, আমার নবী কেন দোয়া করলেন না? হ্যাঁ না, ওয়াজ শোনার মুড বোধহয় আপনাদের নেই। আছে না? বুঝতে পারেননি? মানে একবারে নিত্য নতুন কথা বলছি না, অথচ এগুলো কেতাবে আছে। এড়িয়ে যদি যাই মোল্লারা, তো আমি কি করব? আমি তো একটা কেতাবের বাইরেও বলিনি। মোল্লারা যদি এড়িয়ে যায় আমার কিছু করার আছে? নবী বলছেন হযরত ওমরকে, ওমর ওয়াইসের কাছে তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। তার মানে আমি দোয়া করলে যদি আপনি মাফি পান তাহলে আমি উত্তম না আপনি উত্তম? জবাব দেন। আমি যদি দোয়া করি আপনারা মাফি পাবেন, তাহলে আমার দোয়াতে আপনারা ক্ষমা পাবেন, উত্তম আপনারা না আমি?
আমি। তাহলে ওয়াইস দোয়া করবে উমরের উপরে, উমরের জন্য। তাহলে ওয়াইসের দোয়াতে উমর ক্ষমা প্রাপ্তি, উমর ক্ষমা পাবে। তাহলে ওয়াইসের ওজন বেশি না উমরের ওজন বেশি? হায় হায় হায়, এই তো একটু আগে বললে ভাই যে সাহাবিকে যারা দেখে তারা তাবেই, আর সেই দেখনেওয়ালা সাহাবি যে নবীকে দেখেনি সাহাবিকে দেখেছে তবে তাবেই, সেই তাবেইর দুয়াতে সাহাবি মাপ পাচ্ছে, ক্ষমা পাবে। তাহলে এবার বলুন সাহাবিদের মর্যাদা কোন জায়গায় আনবো? হ্যাঁ, ওই সাহাবিদের পায়ের ধুলা আমার মাথার তাজ, ওই সাহাবির পায়ের ধুলা নয়, ওই সাহাবিরা যে ঘোড়ায় সওয়ার হতেন, ওই সাহাবীগণ যে গাধার উপরে সওয়ার হতেন, সেই গাধার পায়ের ধুলা আমার মাথার তাজ, যারা আমার আলীর গোলামি করেছে, যারা আহলে বায়তের গোলামি করেছে, যারা আহলে বায়তের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, ওরাই হলো সাহাবী, বাকি সব মুনাফিক খারাবি। হ্যাঁ, তুমি বলে দেবো আমি মানবো? কোরআন হাদিস হিসাব কি বলছে? কোরআন হাদিসের হিসাব কি বলছে? ওয়াইস দোয়া করবে আর ওমর ক্ষমা পাবে। তাহলে আমি ওমরকে বেশি প্রাধান্য দেবো না ওয়াইসকে দেবো? ব্রাদারে মিল্লাত, দিনকে যেন আমরা একদম সেই খলা ভাঙার মতো ধরে নিয়েছি। ছোট ছেলেদের খেলনা, তুই 10টা জিতেছিস আমি 5টা হেরেছি, খেলনা নয়। দিন যদি কেউ বুঝতে পারে তার জন্য খুবই সহজ, যে বোঝার চেষ্টা করবে। আর যদি কেউ বোঝার চেষ্টা না করে তার জন্য বড় কঠিন। কারণ কোনো মানুষকে যদি বলি ভাই টাউনশিপ দিয়ে আপনি এখন রানিং করে আসতে পারবেন পায়ে হেঁটে, একজন ব্যক্তি বলছে ভাই এখান থেকে 10 হাত মাত্র আমি যেতে পারবো নি, আর আপনি টাউনশিপের কথা বলছেন। আরেকজন ব্যক্তি বলছে টাউনশিপ কেন, আপনি ওর ডবল জায়গা বলুন না চলে যাব। এর তফাৎ মানেটা কি? তার মানে এ হলো প্যারালাইসিস রুগী, এ 10 হাত যেতে পারবে নি, আর ও হলো চাঙ্গা নবযুবক, ও রানিং করা অভ্যাস আছে। অতএব যার ব্রেন মেন্টাল ভালো আছে, বুঝার চেষ্টা করে, তার জন্য দিন সহজ কোনো ব্যাপার নয়। আর যে বুঝার চেষ্টা করে না, ওই মোল্লার গোলামি করে এসেছে, মোল্লার জান্নাত দেখিয়েছে, জান্নাতের লোভে পড়েছে, 70টা হুর পাবে, আইয়াসি বাজ নামাজি, আইয়াসি বাজ মুল্লাজি, এরা শুধু হুরের পিছনে পড়ে আছে। আবে তুই মরে গেলে যদি হুর পাবি 72টা, তো তোমার মা মরে গেলে, হ্যাঁ আল্লাহ পাক, হ্যাঁ তোমার বাপ নামাজ পড়েছে তাকে হুর দেবে 70টা, তোমার মাও তো নামাজ পড়েছে তাকে 70টা পুরুষ দেবে? যদি তাই দেয় তুমি তাহলে কার বেটা? আস্তাগফিরুল্লাহ, কি চিন্তাধারা! এরা হুরও জানে না, কাল্পনিক জান্নাত, উপরে একটা জান্নাত আছে, ওই কাল্পনিক জান্নাত ভেবেই বসে থাকো। ওই উপরে একটা আল্লাহ আছে, তাহলে উপরে একটা আল্লাহ ধারণা করার নামই তো শিরক কুফরি। আল্লাহ আছে কোথায়? কাকে বলে আল্লাহ? আল্লাহ কোথায় আছে? সূরা আল হাদিদ আল্লাহ বলেনি ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দারে তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সঙ্গেই আছি। কোরআন বলছে তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। তাহলে আবার আমার সাথে যখন আল্লাহ আছো তো তোমার ইবাদত করব, তো তোমাকে তুমি যেখানেই আছো বা আমি যেখানেই থাকবো তুমি সেখানে সেখানে করবে। মসজিদে যাবো কেন? মসজিদে যাবো কেন? মসজিদে যাব ছাগল ছিলাম মানুষ হতে যাব, মসজিদে যাব শুয়ার ছিল মানুষ হতে যাবে, মসজিদে যাবে কুকুর ছিল মানুষ হতে যাবে, মসজিদে যাবে গরু ছিল মানুষ হতে যাবে। এটা আবার কি কথা? নবী পাক এই 5 ওয়াক্ত নামাজটা মূল ইবাদত করে দিয়ে গেছে। এটা একটা নুস্কা, এটা একটা আইটেম, দেখানো আইটেম। কায়াম यानी আল্লাহ পাকের নিজাম দাঁড়ানো আছে, বাস নিজে সিলিন্ডার হয়ে যাও, তোমার নিজামটাই মেনে নিলাম। তাহলে সংযোগ কার সঙ্গে? তার সঙ্গে। আমি নিজেকে দেখিয়ে দিলাম, হ্যাঁ মেনে নিছি, তাহলে এটা আল্লাহর নবী দেখিয়েছে। হ্যাঁ রুকু, यानी আল্লাহ পাকের যে সংবিধান নিজাম ছিল
সেখানে আমি আমার যে আত্মগরিমা ছিল সব ভেঙে চুরে একদম ভেঙে আদা মারা হয়ে গেলাম। এই হচ্ছে আল্লাহ পাকের নিয়মাবলী। পানি দিয়ে ধুলেই উজু হয়ে যাবে? হ্যাঁ, যতই ধাও ফরজ গোসল করো আর উজু করো, খোদার কসম কোরআন বলছে না পাক। দলিল দিয়ে যাবে একটু পরে, আমি কোরআন থেকে প্রমাণ দেবো, আমার কথাই বলবো নি। তুমি সারা জীবন যতই হজ করো, নামাজ পড়ো, রোজা করো, উজু করো, গোসল করো, কোরআন বলছে তুমি না পাক। অবাক হচ্ছেন নাকি? তাহলে কি উজু গোসল ছেড়ে দেবো? আরে ভাই, এটা তো দেহের উজু। দেহে আমি যদি বলি হ্যাঁ ছেড়ে দেন, তাহলে কখনো পায়ে গু লাগলে আর ধোবেন না? হ্যাঁ, ধোবেন না? এটা দেহের উজু। তো দেহের উজু, দেহ মরলে যাবে কোথায়? দেহ মরলে যাবে কোথায়? কবরে। কবর মানে মাটিতে। আর আমার দেহের ভিতরে যে ছিল সে যাবে কোথায়? যেখান থেকে এসছিল। তাহলে আমি তো দেহের উজু করলাম, তাহলে হিসাব কি দেহের হবে না আমি যে চলে গেলাম তার হবে? তাহলে যে চলে গেল ওকে কবার উজু করিয়েছেন? ওকে কোন পানি দিয়ে উজু করাবেন? ওকে কিভাবে উজু করাবেন? ও তো নফসের ব্যাপার। এবার রুহু যে তোমার মধ্যে আছে, রুহুকে তুমি কি খেতে দিয়েছো? তোমার পেটে তো অনেক ভাত মাছ বিরিয়ানি দিয়েছো, রুহেরও তো খোরাক আছে, তাকে কি খেতে দিয়েছো? ওই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, হ্যাঁ, হক আল্লাহ, হক আল্লাহ। খাজা গরিব নওয়াজ কি বলছেন? ইসরারে হাকিকি কিতাবের নাম। যদি পিডিএফ হার্ড কপি দেখতে চায় তাহলে আমার বাড়ি যেতে হবে, আর যদি ওই বইটা দেখতে চাই তো আমার মোবাইলে পিডিএফ আছে। খাজা গরিব নওয়াজ কিতাব, সব মোল্লাদের লেখা কিতাব ছাড়ো। খাজা গরিব নওয়াজ অত বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন, উনি কোনো কিতাব লিখে যাননি, এমনি এমনি চলে গেছেন। জি ভাই, ভারতবর্ষে কত হাজার কত লাখ উনি মুসলমান করেছেন? কোথাও 90 লাখ, কোথাও 95 লাখ। তৎকালীন মানুষ কত ছিল? 4 কোটি। 4 কোটির মধ্যে 90 লাখ কয়েক বছরেই শুধু ভারতবাসীকে ইসলাম দিয়েছেন, ইমান দিয়েছেন। আচ্ছা, 90 লাখ মুসলমানদের মসজিদ কটা লাগবে? একটা গ্রামে 300 মুসলমান থাকলে 4টে মসজিদ হয়, ঠিক না বেটি? কমসে কম 2টো। আচ্ছা, একটা তো 95 লাখ মুসলমান, একটাও মসজিদ লাগবে না? মানে নিশ্চয়ই লাগবে। তাহলে খাজা গরিব নওয়াজ অন্তত যেখানে ছিলেন সেখানেও তো উনি একটা মসজিদ বানাতেন। একটা কেতাবে দেখাও যে উনি একটা মসজিদ বানিয়েছেন বা বানাবার হুকুম দিয়েছেন। দলিল চাই। পাথর দাঁড় করিয়েছে, ঠেকি দিয়েছে, পানি কৌটায় ঢুকিয়েছে, জয়পালের জাদুকে এরিয়ার মধ্যে আবার রিপ্লে করেছে, সব মসজিদের বয়ান আছে। খাজা গরিব নওয়াজ কোথাও একটা মসজিদ বানিয়েছে বা মসজিদ বানাবার হুকুম দিয়েছে দেখাও? এসব মোল্লাদের ব্যবসা, লুটে পুটে খাওয়ার জন্য। আর একেই বলছে আল্লাহর ঘর। তুই বানাবি, আল্লাহ থাকবে? হ্যাঁ, আমি বানালে আল্লাহ থাকবে? যখন কিছুই ছিল না তখন আল্লাহ ফুটপাতে ছিল নাকি? হ্যাঁ, আল্লাহ কোথায় গিয়েছিল? ভব ঘুরে যা যাব। হ্যাঁ, আবার মোল্লারা রাস্তায় গাড়ি গাড়ি করে ঘুরে কি বলে? আল্লাহর ওয়াস্তে দে দে, আল্লাহর ঘর বানানো হবে, নবীর ঘর বানানো হবে, নবীর মাদ্রাসা হবে। আল্লাহ নবী বলছেন আমি এবং আমার আহলে বাইতের জন্য সাদকা যাকাত হালাল না হারাম? হারাম। আর নবীর ঘরে সাদকা যাকাতের মাল ঢুকাচ্ছে, হালাল ঢুকাচ্ছে না হারাম ঢুকাচ্ছে? তো এই সাদকা যাকাতের মাল খেয়ে যারা মোল্লা হয়ে বেরিয়ে আসতেছে, এদের মুখে তাসিরে ওয়াজে নসিহতে গুমরাহ হবে, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? হ্যাঁ, নবীর মাদ্রাসায় হারাম ঢুকাচ্ছ সাদকা যাকাতের মাল। সাদকা যাকাতের মাল তোমার এলাকার লোকের দরকার, তুমি তার মুখের আহারকে ছিনিয়ে নিয়ে তোমার মাদ্রাসায় নিয়ে যাচ্ছ, বিল্ডিং বালাখানা বানাচ্ছ। এই মোল্লা, দোকানে ঝাঁপ ফেলে দেবো। সেদিন চলে গেছে গলি গলি ভাঁওতা দেওয়ার। না ভাই, আপনি দাওয়াত দিলে আমার পেট চলবে এই আশা আমি ওয়াজ করি না। হক কথা বলবো। হক 5 জন মানুষ যদি গ্রহণ করে, আল্লাহকে বলবো কিচ্ছু করতে পারিনি মাওলা, আমি কি
ইবাদত করো? আমার ইবাদত করার কোনো ক্ষমতা আছে? বাস তোমার নবী পাকের অনুসরণে কোরআন ও হাদিস থেকে 5টা নসিহতের কথা শুনিয়েছি, তারা হেদায়েত হয়েছে, 5টি ফুল গ্রহণ করে নেন। এ হলো আমার ইবাদত। তো ব্রাদার মিল্লাত, খাজা গরিব নওয়াজ তার কিতাবে কি লিখেছেন? হিম্মত থাকে কিতাবটাকে ব্যান করো। খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি নয়? তার থেকে মোল্লারা বড় ওলি নাকি? গিয়াসউদ্দিন তাহিরি কি বড় নাকি? আইসেন আইসেন বৈসেন বৈসেন, হ্যাঁ হিয়া হিয়া আইসেন আইসেন বৈসেন বৈসেন, সব কোথাকার জিকির রে? পাগলা কুকুরের মতো কি শুরু করেছো? মানুষের গুমরাহ করছো। নামাজ যে আমরা পড়তে যাই, কি মানেটা কি? আমার নবী যে সমস্ত দরিদ্র মানুষ মজদুরি করে খেত, কুলিগুড়ি করে খেত, গরিব অসহায়, তারা পাসিনা পাসিনা হয়ে যেত, আরবের লু বইত গরম, গায়ের দুর্গন্ধ, ঘামে গন্ধ, একটা বদবু আসতো, আমার নবী তাদেরকে সামনে বসাতেন। আহা রহমাতুল আলামিন। আর ধনী লোকরা একটু দূরে দূরে বসতো। হুজুর আমরা আপনার কাছে আসিনি এই জন্যে, আপনি এমন লোকদেরকে নিয়ে বসেন যে ওদের গায়ের গন্ধে আমরা আসতে পারিনি, তাই আমরা দূরে থাকি। আল্লাহর নবী দেখলেন, আচ্ছা নামাজ তো দিয়েছে, তার ফর্মুলাটা আমি একটু তৈরি করে দিই। কি করলো না, কাঁধে কাঁধ মিলিয়ে ঘষো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ফাঁকা যদি থাকে শয়তান ঢুকে যাবে, ফাঁকা যদি থাকে শয়তান ঢুকে যাবে। করোনা কালে 2 ফুট ছাড়া ছিল, এখানে একজন ওখানে একজন। যদি এইটাই ঠিক হয় তাহলে শয়তান ঢুকেছে বেরিয়েছে, ঢুকেছে বেরিয়েছে, ঢুকেছে বেরিয়েছে। ভাই তখন নামাজ হয়েছে না হয়নি? হয়েছে। কারণ এতটুকু ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে। করোনা কালে 2 ফুট ছাড়া ফাঁকা, কি হবে? ওই ফাঁকা নয়, ওইটা গরিব মানুষ, অসহায়, মজুর, ওকে ঘৃণা করি, ও আমার গোলাম, ও আমার চাকর, ও পায়ের জুতো নয়, অতএব ওকে আমি কাছে নেব। আল্লাহ নবী বললেন, ইমানদারের প্রমাণ আল্লাহর আমরা সবাই সৃষ্টি ইনসান, অতএব কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবার জন্য 5 ওয়াক্ত নামাজ, খোদার কসম 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাওয়া যাবে না। মানুষ জন্তু জানোয়ার কুকুর শুয়ার না হয়ে যায়, অন্তত মানুষ বানাবার জন্য নামাজ। মসজিদে মানুষ বানাবার জন্য। আর এই নামাজকে নিয়ে মোল্লা বলে জান্নাতে যাবি? এখন মানুষ হতে পারিস নি, জান্নাতে যাবি? আল্লাহর নামাজ বলে কাকে? ইনশাআল্লাহ আসবো। হ্যাঁ, খাজা বাবার কথা বলছিলাম না, কিতাবে লিখেছে লাইসাল। আবার তিনি নিজে বলেননি, নবী পাকের হাদিস উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। আল্লাহর নবী বলেছেন, খাজা বাবা সেটা লিখেছেন কি? লাইসাল মুমিনিনা ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে কান দিয়ে শোনো সবেরাতওয়ালারা, সবে বরাতওয়ালারা ভালো করে কান দিয়ে শোনো। খাজা বা নবী পাকের হাদিস তার কিতাবে উল্লেখ করেছেন, লাইসাল মুমিনিনা ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তারা কেউ ঈমানদার নয়, সব বেঈমান মুনাফিক। আল্লাহ, কি হলো? এবার আম মানুষ বলবে, খাজা বাবা এমন কথা বলতে পারে? জিকির করা মানা, জিকির করা মানে বেঈমান। কমবাখা জিকিরের কথা তো আগেই বলেছি। জিকির বলে কাকে? হ্যাঁ, ওই আল্লাহু আল্লাহু বললে আল্লাহ খুশি হবে? হ্যাঁ, আল্লাহ খুশি হবে? আল্লাহর শান, আল্লাহর নসিহত, আল্লাহর নাজিলকৃত, আল্লাহ পাকের ফর্মুলা, আল্লাহ পাকের কানুন, এগুলো যত প্রচার করবে এটাই হলো আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর জিকির। তাই এই খাজা বাবার সিলসিলাতে একটাই আমার বাল্য থেকে নিয়েছিল যে হিন্দুস্তানে আমার 14 পুরুষ
ছোট জাত ছিল, খাজা বাবা এসে বড় জাত করেছে। তার বেটা আমি মাদ্রাসায় পড়ে মাথায় টুপি দিতে পেরেছি, 5 জায়গায় সম্মান পাচ্ছি। ইয়া গরিব নওয়াজ, যেন আমি তোমার সিলসিলা পাই, তোমার সিলসিলাতে যেন তোমাকে পেয়ে যায়, আর তোমার দ্বারাতে যেন ইমাম হোসেন পেয়ে যায়, ইমাম হোসেন দ্বারা যেন মাওলা আলী পেয়ে যায়, আর মাওলা আলীর দ্বারা নবী মুস্তফাকে পেয়ে যায়, আর নবী মুস্তফা দ্বারা যেন আল্লাহকে পেয়ে যায়। তাই বু আলী শাহ কালান্দার আলাইহির রহমা তার দেওয়ানে মসনবিতে লিখেছেন, বা শাকলে শাখ দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বলকে খোদারা, আমি আমার মুর্শিদের সুরতে আল্লাহকে কোথায় দেখবি রে? আয় আবু আলী শাহ কালান্দার পাঞ্জাব পানিপথে যার মাজার পাক, তিনি দেওয়ানে মসনবিতে লিখেছেন, বা শাকলে শাখ দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বলকে খোদারা, আমি আমার পীর মুর্শিদের সুরতে মুস্তফাকে দেখেছি। আরে না না না, মুস্তফাকে দেখিনি, বরং খোদাকে দেখেছি। এ নিয়তের উপরে আমি আলীর দামান পেয়েছি। আর আলীর দামান পেয়ে খাজা গরিব নওয়াজ দরবারে আমি চেয়েছিলাম, বাবা খাজা, হিন্দুস্তানে চিস্তিয়ার बोलबाला, চিস্তিয়ার ঝান্ডা, হোসাইনি ডাঙ্গা, হোসাইনি ডঙ্কা, হোসাইনি আওয়াজ বুলন্দ করার জন্য, ওড়াবার জন্য আমাকে ইলম দাও, আমাকে বক্তা বানাও, আমাকে বলার তৌফিক দাও। আমার খাজা বাবা পূরণ করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই খাজা বাবাকে মানেন না মানেন, খাজা বাবা যাকে পাঠিয়েছিল না, তিনি হলেন আব্দুল্লাহ বিয়াবানি, মানে জয়পাল যোগী। শুনেছেন তো ইতিহাস? জয়পাল যোগী হলেন খাজা বাবার এগ্রিস্ট আল্লাহর বলি। আমার গরিব নওয়াজ নিজে না এসে জয়পাল যোগী আব্দুল্লাহ বিয়াবানির সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করিয়ে কথা বলিয়েছেন, স্টেজে, নবী পাকের স্টেজে বসে। খোদার কসম করে বলছি, মিথ্যা বলি জবান বেঁকে যাবে। জি, আমি তো প্রথম ভাবলাম খাজা গরিব নওয়াজ হযরত, যখন সব এমন এমন কথা বলছে, হুবহু আমার সব মিলে যাচ্ছে, ইনি জানলেন কি করে? তাই বলে মাথাটা একবার মাথায় ঠুকি, বলে আমার নয়, আমি ওনার গোলাম, তা ঠুকবি ওখানে গিয়ে ঠুক। কোন সময় যদি আপনারা চান যে পীরের পায়ে মাথা ঠোকা জায়েজ কিনা, পীরের মাজারে মাথা ঠোকা জায়েজ কিনা, দলিল যদি চান, কোরআন হাদিস থেকে দলিল ইনশাল্লাহ দেবো। আমাকে দাঁত দেওয়ার কমসে কম 15 দিন আগে জানিয়ে দেবেন, ফর্মুলা তৈরি করে আনবো। কি বললেন? কোন মোল্লা বলে রে, জানে না অন্ধের দল? আবে মায়ের পায়ে যখন জান্নাত, তোমার জান্নাত যদি আমার মাকে চুমু খায়, হায় 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 হায়, এই মায়ের পায়ের তলায় যদি ছেলের জান্নাত, জান্নাতে যাব এত লালায়িত, সেই জান্নাত আমার মায়ের কদমকে চুমু খাচ্ছে, তো সেই মায়ের পায়ের তলায় আমার কপাল মাথা গেলে সেরেক হয়ে যাবে, জান্নাত গেল সেরেক হবে না। তুমি যে জন্ম হলে খোঁজ নিয়েছো, না জানলে বিবিকে জিজ্ঞেস করো। পৃথিবীতে যখন আসো, এই কপালটা জমিনে পড়ে, আর জমিনে যখনই পড়ে মায়ের পায়ের দিকে সাজদা আল্লাহ করিয়ে দেয়। জোরে বলেন। আবে দলিল কি নেবে, প্র্যাকটিক্যালও আছে। হ্যাঁ, আজকাল তো সিজার করে উঠিয়ে নিচ্ছে ওয়াল ছাড়া, কি হ্যাঁ, জবরদস্তি, হ্যাঁ, টাকা ইনকাম করা ধান্দা হয়ে যাবে, না করতে হবে সিজার, যা পারে ধান্দা। আর আজান টাজান তো সব গেছে, 6 দিন পরে তো ডিসচার্জ হবে না, তো এই জন্য আজান টাজানও সব গেছে। তো আপনি নিজেকে চিন্তা করুন যে প্রত্যেক সন্তান সন্ততি যখন জন্ম হয়, এইরকম জন্ম হয় না এরকম জন্ম হয়? যদি এইভাবে জন্ম হয়, ওর থেকে বেহুদা কেউ আছে? ভাই টুপিটা দেবেন। ওর থেকে কেউ আছে বেহুদা? দাইমা বলবে কি বেহুদা রে, মায়ের ইজ্জতের দিকে তাকাতে তাকাতে এসছে, ভাগই বড় হলে হারামি হবে, তাই না? হ্যাঁ, আর মাথা নিচু করে যখন জন্ম হয়, মায়ের আবরু বাঁচিয়ে মাথা নিচু করে জন্ম হয়ে মাথাটা ঠুকলো কোথায়? জমিনে। জমিনে কোথায় ঠেকে না? ওখানে মায়ের পা, মায়ের পায়ের দিকে সন্তান সন্ততির কপাল কে দিল? বাপ বানালো না মা বানালো না আল্লাহ বানালো?
তাহলে শিরকের ফতোয়া আল্লাহকে দেন না কেন? ওখানে তো ক্ষমতা আল্লাহর। হ্যাঁ, ওখানে ক্ষমতা কার? तो इसीलिए शायर क्या फरमाते हैं भाई, हर वक्त ये गुलाम पर रखते हैं भरम। আমার মুর্শিদ আমার খাজা বাবা এই গোলামের উপরে সর্বদা আমার সম্মান রেখেছে। हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, ये अली के घराना है मेरा मुर्शिद का करम। ये अली के घराना है मेरा मुर्शिद का करम। हर सांसों में मेरी मुर्शिदर काज की, মুর্শিদের কাজ কি? हर सांसों में मेरी, একটু আগে একটা আয়াত বলেছিলাম আপনারা ভিতরে শুনছিলেন না? হ্যাঁ, যে আল্লাহ পাক যত মসজিদ এই যারা বানিয়েছে এই মসজিদ নয়, যাই হোক একটা মসজিদ, সমস্ত মসজিদ আল্লাহর জন্য। কিন্তু এখন আল্লাহর একটাও মসজিদ নেই। ওই মসজিদ কার রে? না তবলিগ জামাতের। ওই মসজিদ কার? না ফুরফুরা জামাতের। ওই মসজিদ কার? না বেরেলিদের। অতএব বেরেলিওয়ালা বেরেলি মসজিদে, ফুরফুরাওয়ালা ফুরফুরা মসজিদে, দেওবন্দিওয়ালা দেওবন্দি। তা আল্লাহর মসজিদ গেল কোথা? এই মসজিদ ছেড়ে এই পাড়ার লোক ওই মসজিদে যাচ্ছে। আরে বাবা, এই তো আল্লাহর মসজিদ। বলে না এই মোদের দলের মসজিদ নয়, ও দলের। তা না মসজিদরাও আল্লাহর নেই, তাহলে এটা শিরক নয়? এটা শিরক নয়? হ্যাঁ, আন্নাল মাসাজিদ লিল্লাহ, অবশ্যই সমস্ত মসজিদ আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর তোমরা সেই মসজিদে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। কি করবে? হ্যাঁ, সেই মসজিদ আল্লাহর মসজিদ, আল্লাহকে ডাকবে, ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে মানা করেছে। তো সূরা ফাতিহা পড়ে কি সূরা পড়ছে গো? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেরেরা। আল্লাহ বলছে আল্লাহর সাথে কাউকে ডেকো না, আর তুমি কি করলে? সূরা কাফিরুন পড়ে আল্লাহর সঙ্গে কাফেরকে ডাকছো। তুমি কোরআন মানছো? মোল্লা হয়ে গেছে এদের খোদা, মোল্লা ছাড়া কিছু মানে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোরআন না হয় নাই পড়বো, সূরা ফাতিহা শুধু পড়বো। তো এবার দেখো, আচ্ছা আমার নবীকে কি বলছেন? আমার নবীকে আল্লাহ কি বলছেন? ইয়াসিন হে সৈয়দ সরদার। কে বলছে? আল্লাহ। কাকে? নবীকে। আহা, আমার আল্লাহ নবীকে সরদার বলছেন। তাহলে আমার আল্লাহ যদি আমরা সরদার বললে অত বড় করা নাও করতে পারে, কিন্তু আল্লাহ যাকে সরদার বলেছেন, বলুন তার থেকে বড় কে সরদার আছে? হে সরদার, ওয়াল কোরআনুল হাকিম, হিকমত ওয়ালা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। তার মানে কারা কারা মেনেছিল না যে আপনি রাসূল নন, কিন্তু আল্লাহ বলছে ওরা যাই বলুক না কেন আপনি রাসূলদেরই অন্তর্ভুক্ত, আপনিও রাসূল। আলা সিরাতে মুস্তাকিম, এবং আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছে। সিরাতে মুস্তাকিমের উপরে না দিকে? আলা সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক তার নবীকে বলছে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। তাহলে আল্লাহ যেখানে সার্টিফিকেট দিয়ে দিয়েছে নবী সিরাতে মুস্তাকিমের উপরে আছে, মোল্লারা বলে নবী নামাজ পড়তে পড়তে পা ফাটিয়ে ফেলেছে, বলে না? পা ফেটে রস ঝরতো, বলে না? হ্যাঁ, নবী নামাজ পড়তে পড়তে তার পা দিয়ে রস ঝরতো ফেটে। তোমরা আবার কত বড় পীর রে, তোমরা আবার নামাজ পড়ো না? বলে হ্যাঁ, নবী নামাজ পড়তেন। বলে হ্যাঁ। তা আমি বললাম উত্তর দাও, সূরা ফাতিহা নামাজে না পড়লে নামাজ হবে? হবে না। তা আমার নবী কি সূরা ফাতিহা পড়েছেন না ছেড়ে দিয়েছিলেন? যদি ছাড়তেন তাহলে আমাদেরও ছাড়ার অনুমতি আছে, ঠিক না? ঠিক।
তাহলে উনি পড়েছেন, তাহলে কি পড়েছেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবী আল্লাহকে বলছে, আল্লাহ গো আমাদিগকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। তার মানে নবী এখনো হেদায়েত হয়নি, তাই সিরাতে মুস্তাকিমের দিকে যাওয়ার জন্য হেদায়েত চাইছে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন, আর এখানে নবী বলছে আমাকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। তাহলে নবী 52 বছর বয়সে নামাজ এলো, এখনো 52 বছর বয়স পরে বলছে আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, সিরাতে মুস্তাকিম সহজ সরল পথে চালাও। তো নবী যদি এখনো সিরাতে মুস্তাকিম পায় না, নবী যদি এখনো সিরাতে মুস্তাকিমে হেদায়েত হয় না, তাহলে নবুয়তের ঘোষণা 40 থেকে নিয়ে 52-12টা বছর যারা ঈমান এনেছে সেই সাহাবারা ঈমানদার না বেঈমান? সেই সাহাবারা হেদায়েত প্রাপ্ত না গুমরাহি? হ্যাঁ, নবীকে নামাজ পড়াতে গিয়ে নবীকেও গুমরাহ বানাচ্ছে আর সাহাবেকেও গুমরাহ বানাচ্ছে। ভাই খুব ডিপলি কথা হচ্ছে, মাথায় সবাই ঢুকবে নি। তবে হ্যাঁ, চিশতিয়া তরিকার খাঁটি মুরিদ যারা আছে তাদের মাথায় কিছু কিছু ঢুকবে। আর তালিম নিয়ে যদি থাকে তো খানকাহি তালিম এমনে দেখিয়ে দেবো ইনশাল্লাহ মাথা থেকে পা পর্যন্ত আপনি খুদ নিজেই কোরআন আছেন। হ্যাঁ, আবার নবী বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ গো তাদের পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যাদেরকে তুমি ইহসান করেছো, যাদেরকে অনুগ্রহ করেছো, যাদেরকে মনোনীত করেছো। তার মানে নবী হলো গুনাহগার, আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহ যাদেরকে নেয়ামত দিয়েছে তাদের দিকে চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো তাদের পথে চালাও যাদেরকে তুমি মনোনীত করেছো। তাহলে আল্লাহ পাক তার নবীকে মনোনীত করেনি, নবী ছাড়া আল্লাহ যাদেরকে মনোনীত করেছে তাদের পথে নবী যাওয়ার জন্য নামাজে দোয়া করছে। এই হলো মুল্লার নামাজ। এই নামাজ পড়াতে গিয়ে ভাই নবীর যাদের দিকে যাওয়ার জন্য দোয়া চাইছে নবী উত্তম না যাদের দিকে যেতে চাইছেন তারা উত্তম? তো নবী উত্তম হলে তারা আসবে নবীর দিকে না নবী যাবে তাদের দিকে? এই মোল্লা তো পিছন দিকে চলে রে, এই আগের দিকে চলতে জানেন, পিছন দিকে চলে। সার্কাসে দেখেছেন জোকাররা হাসাবার জন্য পিছন দিকে চলে। এরাও কিন্তু মানে মুসলিম ছাড়া ওই জান্নাতের হুরের লোভী ছাড়া সারা বিশ্বের অন্যান্য জাতি কমকেরা হাসাচ্ছে। এদের মোল্লাইগিরি দেখে অন্যান্য জাতিরা হাসে আর থুপ ফেলে, ঠিক না বেটি? ঘৃণা করে। হ্যাঁ, এই মোল্লাদের ধর্মকর্ম কিছু নেই, শুধু একটা বিজনেস তৈরি করেছে। না, এত সহজ নামাজ শেখাচ্ছে। নামাজ কাকে বলে সেটাই জানে না। নামাজ মানে সলাত নয়, সলাত মানে নামাজ নয়, সলাত মানে সংযোগ, আর নামাজ মানে দোয়া। সংযোগ আর দোয়া দুটো এক। দেখাও, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ তার, কেন যে ওয়ার্ডগুলো রানিং হয়েছে থ্রু ওয়ার্ড, সল্লু, সল্লি, ইউসাল্লি, সালাত, সাল্লে, এগুলোর মানে করেছে নামাজ। তো যদি ইউসাল্লু মানেও নামাজ, আমাদের বেলায় যখন এসেছে তখন নামাজ, আর নবীর উপরে যখন এসেছে তখন কি মানে করছে দেখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তো আমাদের বেলায় সল্লু ভাষা উচ্চারণ হলে নামাজ, তো নবীর বেলায় যখন উচ্চারণ হচ্ছে কি বলবে? নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা নবীর উপরে নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহ নামাজ পড়বে নবীর উপরে? না না, মানেটা পাল্টা। কি না, দরুদ পড়ে। আরে ডান্ডি মারা মোল্লা, দরুদ পড়ে। হ্যাঁ, কিন্তু না, নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা আমার নবীর উপরে সংযোগ রাখে। জোরে বলেন, আল্লাহর সঙ্গে নবীর সংযোগ, ফেরেশতার সঙ্গে নবীর সংযোগ। আর আমাদেরকে আদেশ করছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে সংযোগ রাখো। জোরে বলেন, তো
তোমরাও তার উপরে নবীর উপরে সংযোগ রাখো, সাল্লিমু তাসলিমা, এবং তোমরা সমর্পণ করো, যেভাবে তাসলিম করো সেভাবে মেনে নাও। হ্যাঁ, মানে ডান্ডি মারছে এদিক ওদিক করে, যখন নবীর বেলায় আসে তখন রহমত বরকত, আর আমাদের বেলায় নামাজ। যে অর্থ যে লফজের মানে হবে সব জায়গায় একই মানে হবে, ঠিক না বেঠিক? ওর জন্য আলাদা মানে, ওর জন্য আলাদা মানে, এটা কোন জায়গায়? এইসব কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, নাটক ওই শুরু করেছো। নামাজ দেখাও কোথায়? নামাজ মানে সলাৎ, সলাৎ মানে সংযোগ স্থাপন করা, কানেক্ট, লিঙ্ক, কানেকশন, হ্যাঁ, মিলন। এ থুরু না করে রহমত উমুক তুমুক, আর আমাদের বেলা উঠা বসা করো। 5 জন নবী নামাজ পড়েছেন, আদম, ইব্রাহিম, ইউনুস, ঈসা, মুসা আলাইহিমুস সালাম। ফজর আদম, জোহর ইব্রাহিম, আসর ইউনুস, মাগরিব ঈসা, এশা মুসা। তো 5 জন নবীর নামাজটাকে আমার নবীকে দিয়ে বলছে তোমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছি। বলি তারা যদি এই নামাজগুলো না পড়তো তাহলে কি ফরজ হতো? কি আশ্চর্য। আচ্ছা, আর যে 45 ওয়াক্ত নামাজ দিয়েছিল সেগুলো কোথায়? আমার নবী যখন মেরাজ থেকে আসছেন কত ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন গো? 50 ওয়াক্ত। আচ্ছা, আল্লাহ পাক কি এতটাই জ্ঞানহীন? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহর বান্দারা 50 ওয়াক্ত পারবে কি পারবে না না জেনে 50 ওয়াক্ত নবীকে দিয়ে দিল। হ্যাঁ, তার মানে এরা বলে নবী ইলমে গায়েব ছিল না। আমি তো বলি তোমার আল্লাহরও ইলমে গায়েব ছিল না, কেন? যদি জানতো 50 ওয়াক্ত নামাজ দিত না কি, তাই না? গায়েবের ইলম জানে না আল্লাহ, কামবাখাত। মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো 4থা আসমানে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে। পারবে না, পারবে না, আপনার উম্মত বড় কমজোর। এই আমরা মুহাম্মাদি উম্মত বড় কমজোর। হ্যাঁ, আর এই কমজোর উম্মত হওয়ার জন্য ঈসা মুসা দোয়া করেন, আল্লাহ এই জামানায় নবী না করে আখির জামানায় নবীর উম্মত বানালে আরো সৌভাগ্য। হ্যাঁ, কমজোর হওয়ার জন্য দোয়া করে। কি সাংঘাতিক ব্যাপার। মোল্লাদের যদি আমি এক একটা অঙ্ক খুলি না ভাই, চোখটা বন্ধ করে ঘর যেতে হবে। কোথায় হুজুটকে পড়বেন, উলঙ্গ হয়ে যাবে এরা। শুধু ঢাকসলা চালাচ্ছে, ঢাকসলা। আর এরাই বেশি বলবে পীরের কাছে যাওয়ার দরকার নেই, আমরাই সব। তার মানে পীরের কাছে গেলে তো এদের ভাত বন্ধ হয়ে যাবে। কি করে বউকে খাওয়াবে? তখন লাস্টে বলবে মোল্লা তোকে বিয়ে করে বড্ড ভুল করেছি। কি হবে ভাই আমার? আল্লাহর নবী তিনি জন মজুর পরিশ্রম ব্যবসা বাণিজ্য করতেন। মোল্লারা এত বড় মোল্লা হয়ে গেছে, বাজারে যদি কেউ একটা বোঝা নিয়ে আসতে যে পারে না, নামিয়ে দিয়েছে, কেউ নাই তুলে দেওয়ার জন্য। মৌলী সাহেব যদি আসে, একে বলবো হাজার হলো হিন্দু মেয়ে, মোল্লারা তো কত জানে না। মৌলী সাহেব একটু উঠে দেবে, তোমার লজ্জা করেন, আমি জানো না আমি মৌলী সাহেব। বাপ রে বাপ, এই মৌলভী সাহেব লোক নবী পাক বুড়ির গাঁঠুরি বয়ে নিয়ে গেছেন, আর এই মোল্লা নবীর থেকে এত বড় গাঁঠুরিটা তুলে দিবে, তাও বলছে এই মোল্লা। ঠিক না বেঠিক গো? এই আত্মগরিমা অহংকারটাই হলো মোল্লা রূপী শয়তান। শয়তানকে আলাদা পাবেন নাকি? না, নবী ঘুরে গেলেন, আমার নবীও তেমন। তার ওটা ওদের নবী, আমাদের নবী নয়, আমাদের নবী নয়। আচ্ছা বলেন তো, 50 বছরে না 52 বছরে নামাজ আনলেন, 40 থেকে 52 বছর নবী কি বেনামাজি ছিলেন? কারণ নামাজ এলে তো নামাজ পড়বে, তার আগে যে নামাজ আসলে নামাজ কি করে পড়বে? তাহলে বেনামাজি ছিল। তাহলে সুন্নাতুল জামাত হতে গেলে 52 বছর বয়স হলে তুমি নামাজ পড়বে, তার আগে যদি তুমি নামাজ পড়ো তাহলে তুমি তো নবীর থেকে বেড়ে গেলে। হিসাব কি বলে? তার মানে 40 থেকে 52 বছর বয়স পর্যন্ত নবী বেনামাজি ছিল। আচ্ছা, বেনামাজি মেরাজ করে?
নামাজ পড়ার পরে নবী কি আর একবারও মেরাজে গিয়েছে? নামাজ পড়ার আগে গিয়েছে। তার মানে বোঝা গেল বেনামাজি অবস্থায় মেরাজ হবে, নামাজি অবস্থায় মেরাজ আর হয়নি। তো মোল্লা, তোমার মতো নামাজ না পড়াই ভালো, আমি বেনামাজি থাকবো, মেরাজ হবে। ঠিক না বেটি? ভাই কথা বুঝতে পারছো না? আমি ওয়াজ করছি, দলিল দিচ্ছি, তার সঙ্গে লজিক যুক্তি। এরা কোন দিশায় নিয়ে চালাচ্ছে মানুষকে, কি বিভ্রান্ত কর। খারাপ লাগছে নাকি? আফসোস আফসোস। হ্যাঁ, নবী পাক গেলেন, কি হলো? আমার দোস্ত হাবিব, আমার উম্মত পারবে না। কেন বাবা, তুমি তো আগেই বলতে পারতে। মুসা নবীর কথা শুনে গিয়েছো। আচ্ছা বলো, মুসা নবী কে মানে কারা জানো পৃথিবীর বুকে? একটা সংখ্যাগরিষ্ঠ ইহুদি সব থেকে এখন তারা শক্তিশালী বৈজ্ঞানিক দিক দিয়ে। হ্যাঁ, তারাই এখন লাঠি ঘুরাচ্ছে, মোল্লারা মার খাচ্ছে। তো ইহুদিরা তো বলবে, জুতো হাতে নেবে আর গালে গালে, মোল্লা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফুটানি মারাচ্ছিস। মোদের মুসা নবী যদি তোর নবীকে বারবার না পাঠাতো, 5 ওয়াক্ত পেতিস কোথায়? 50 ওয়াক্ত পড়তিস, ঠিক না? তাহলে আল্লাহ ছাড়া যখন কোনো ওসিলা মানবি না, তো মুসা নবীকে কেন ওসিলা বলে মানবি? 50 ওয়াক্ত পড়। কেন 5 ওয়াক্ত পড়া মানে মুসা নবী সাহায্য করেছে, তাহলে মুসা নবী ওসিলা। তাহলে ওসিলা যখন মানিস নি, 50 পড়। আমি এভাবে উত্তর দিই, মোল্লার কানপাটি গরম হয়ে যায়। হ্যাঁ, সে এবার ফাঁকে গিয়ে উল্টো পাল্টা ফাতোয়া দেয়। ভাই তখনই মোল্লাকে বললাম ফোন করে, শোন, রাস্তায় মদ মাতাল দেখেছিস? শোন, মদ মাতালকে কেউ যদি রাগিয়ে দেয়নি, সে সারা রাস্তা গাল দেবে, দেখবি পরের মা খালাকে পিষে গিয়ে গাল দেবে। মদ মাতাল কোনোদিন শুনেছিস নিজের মাকে গাল দিয়েছে? বলেন না। তুমি হলো সেরকম কাঠ মোল্লা, তুমি নিজেকে গাল দাওনি, খালি অপরকে গাল দিচ্ছ। কমবাখাত মোল্লা, অনেক ব্যবসা চালিয়েছো, সেই ব্যবসা চালাবার দিন চলে গেছে। আমার নবী 5 করে 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 কনসিডার করে করে লাস্টে এলো কত? 5 এলো কত? 5। মুসা নবী বলছে, আপনি যান, পারবে না। আমার নবী বলে, না না, লজ্জা পাচ্ছে, আমি আর যাবো না। আহা, যদি আমার নবী আরেকবার যেতেন, হয়তো আর একটাও আসতো না, পুরোটাই ফাঁকা হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আরেকবার গেলেন না? হয়তো 1 ওয়াক্ত আসতো, নাহলে পুরোটাই মাফ হতো। নবীকে গিয়ে বলবো, আপনি আরেকবার কেন গেলেন না? এরা বেনামাজি হতো। মোল্লাদের অঙ্ক, ইহুদি নাসারা বৌদ্ধদের এইসব সাজানো। হ্যাঁ, আমার নবী জানে না। আরে আমার নবীকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী যখন দেওয়া হয়ে গেছে, সেই সূরাতেই নামাজ বলা হয়েছে। শুধু তাই নয়, নামাজ যখন আসেনি, কোরআন যখন আসেনি, নবুয়তের ঘোষণা হয়নি, নবী পাক জন্মের পর থেকে নামাজ পড়ছেন। জোরে বলেন।